আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রিল চিকেন পেস্তো কাবাব। খুবই মজার এই কাবাবটি বাসায় খুব সহজে এবং অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই কাবাবটি যে কতটা মজার তা তৈরি করে না খেলে আসলে বুঝবেন না। কাবাব বানানোর জন্য আমি এখানে একটি মুরগি দুটি ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এবং ব্রেস্ট পিসগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি ব্রেস্ট পিসগুলো একটু হালকা থেতো করে নেব যাতে করে ব্রেস্টটা সফট থাকে এবং জুসি হয়। আমি ব্রেস্ট পিসগুলো দুপাশ থেকেই থেতো করে নিচ্ছি। সবগুলো ব্রেস্ট পিস আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি এখানে 2 টিস্পুন লেমন জুস দিব। সাথে দিব হাফ টিস্পুন ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার। আমি ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার দুটোই দিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের অপর পাশে একইভাবে লেমন জুস, লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এখন আমি এখানে গ্রিন চাটনি ইউজ করব। প্রতিটি ব্রেস্ট পিসের উপর আমি 1 চামচের মতো গ্রিন চাটনি দিয়ে নিয়েছি। এই গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে দিব, কারো প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। এখন আমি দিয়ে নিচ্ছি অনিয়ন স্লাইস, তারপর দিব গ্রিন ক্যাপসিকাম। এখন আমি চিজ ইউজ করব। এখানে আমি প্রসেস চিজ ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে স্লাইস চিজ ইউজ করতে পারেন, কিন্তু মজারেলা চিজ ইউজ করা যাবে না। আমি এই প্রসেস চিজটা ইউজ করেছি। মজারেলা চিজ ইউজ করলে এটা মেল্ট হয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ব্রেস্ট পিসগুলোকে ফোল্ড করে নিব। খেয়াল রাখতে হবে যাতে প্রতিটি উপকরণ ভিতরে খুব ভালোভাবে আটকে থাকে। প্রত্যেকটা ব্রেস্ট পিসকে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে আমার ভিতরের উপকরণগুলো বের না হয়ে যায়। এভাবে আমি সবগুলো ব্রেস্ট পিস ফোল্ড করে নিচ্ছি। আমার সবগুলো ব্রেস্ট পিস ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভাজার প্রসেসে। আমি এখানে একটি গ্রিল প্যান নিয়েছি। আপনারা ইচ্ছে করলে যেকোনো ফ্রাই প্যানও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হওয়ার পর এখন আমি আমার সবগুলো কাবাব দিয়ে নিচ্ছি। এই সময় আমার চুলার তাপ মিডিয়ামের চেয়ে একটু হাই থাকবে। এভাবে আমি কাবাবগুলোকে 2-3 মিনিট রাখার পর উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার ভিডিওটা আমার কাট হয়ে গেছে। এখন আমি চুলার তাপ মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিব। এখন আমি চেক করে নিচ্ছি আমার কাবাবগুলো হয়ে গেছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিয়েছি। হ্যাঁ, আমার কাবাবগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো কাবাব তুলে নিচ্ছি। এই কাবাবগুলো আমি গ্রিন ম্যাও ডিপের সাথে সার্ভ করব। সেজন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মায়োনেজ। তার সাথে নিয়ে নিব 2 চা চামচ গ্রিন সস। একসাথে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স এবং 1 টিস্পুন লেমন জুস। সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এই ডিপটা যে কোনো কাবাবের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন কাবাবটা কতটা সফট হয়েছে এবং ভিতরে কতটা চিজি। এই কাবাবটি যে কতটা মজার তা আপনারা বানিয়ে খেলেই আসলে বুঝতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজেই আপনারা এই নোটিফিকেশনটা পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।